সুপ্রিয় দর্শক, চৌহালির মিটুয়ানি থেকে উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যে চৌহালি নিয়ে আমরা সারা বছর কথা বলি, সেই চৌহালির ভয়াল ভাঙন কিন্তু পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই আয়ত্তে এনেছে। কিন্তু চৌহালির ঠিক ডাউন স্ট্রিমে মিটুয়ানি, চরবাড়িয়া এবং চর সলিমাবাদ ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। সেখানে চলছে ভয়াল ভাঙন। চলতি বর্ষা মৌসুমে সেখানে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করতে পারেনি, কোনো অস্থায়ী বা জরুরি কাজ সেখানে করতে পারেনি, শুধুমাত্র তহবিলের অভাবে। এভাবে তহবিলের অভাব চলতে থাকলে এই বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে যাবে। ইতিমধ্যেই 70-80 হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর গর্ভে বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, একটি চক্ষু হাসপাতাল, মসজিদ, এগুলো নদীগর্ভে বিলীন হয়েছে। এভাবে বিলীন হতে থাকলে একসময় এই এলাকার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মাননীয় পানি সম্পদ মন্ত্রী, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান বারবার এই চৌহালিতে এসেছেন এবং চৌহালিকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে এই এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আমরা আশা করি এই চৌহালির ডাউন স্ট্রিমে যে ভয়াবহ ভাঙন চলছে সেখানেও তারা আসবেন এবং এসে নিজ চোখে দেখবেন এই এলাকার কি করুণ অবস্থা। এই যে আমার সামনে যে ব্রিজটি, এই ব্রিজটি একটি পাকা রাস্তার উপরে বিদ্যমান ছিল এবং এই ব্রিজের দুপাশে 14 কিলোমিটার রাস্তা ছিল, কোনো কিছুই আর নেই। অর্থাৎ শুধু এই ব্রিজই নয়, এই এলাকায় কোনো কিছুই নেই। এই নেইয়ের মধ্যে থেকে আবার এই এলাকাটিকে বাঁচিয়ে তুলতে হবে পানি উন্নয়ন বোর্ডকে, পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করি তারা সে উদ্যোগ গ্রহণ করবেন। টাঙ্গাইল পৌর বিভাগের চৌহালির মিটুয়ানি এবং চর সলিমাবাদে আমরা কথা বলি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে। তারা আমাদেরকে বলেন, আমাদের দেখার কেউ নেই, আমাদের সর্বস্ত শান্ত হয়ে গেছি আমরা এই করাল যমুনা নদীর গ্রাসে। কিছুদিন আগে এখানে 180টি প্রাইমারি স্কুল ছিল, 6টা মাদ্রাসা এবং 8টা হাই স্কুল, একটা কলেজ, এখানে একটা হাসপাতাল ছিল। এখানে হতদরিদ্র মানুষের চিকিৎসা পেত। এই নদী ভাঙার কারণে সেটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই এলাকার হতদরিদ্র মানুষের সেবা শুশ্রূষা বঞ্চিত আছে। মেহরবানি করে এই এলাকার অবহেলিত মানুষের যদি কিছু জিও ব্যাগ জরুরি ভিত্তিতে ফালান যায়, তাহলে আমাদের এখানে এখনও 20 থেকে 30 হাজার লোক এই নদীর পাশে বসবাস করতেছে এবং আরও মিনিমাম 50 থেকে 60টা প্রতিষ্ঠানও আছে। এগুলো এই করাল গ্রাস থেকে রক্ষা পাবে। বেশ কয়েকটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং ছিল, নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এখন আমরা প্রায় চৌহালির শেষ সীমানায় যা স্কুলগুলো নিয়ে টিনের ঘর করিয়া ছাত্র ছাত্রী লেখাপড়া শিক্ষাদান করতেছে। এখন আমাদের সলিমাবাদ একটা চক্ষু হাসপাতাল ছিল, এলাকার বহু লোকজন মানিকগঞ্জ থেকে বা ইয়ার থেকে নাগরপুর থেকে দুপুরে থেকে সমস্ত লোক চক্ষু চিকিৎসা নিছে, অথচ আমাদের এই হাসপাতালটাও আজকে নদীর গর্ভে চলে গেছে। আমাদের আপাতত যে পর্যন্ত শেষ হয়ে গেছে এতটুকু আছে, এখনো যদি আমরা আমাদের এই জিনিসটা
ঠেকাতে পারেন, নদীটা শাসনটা করে দিলে আমরা খুব খুশি হব বা এলাকার লোক হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানে শান্তিতে বসবাস করতে পারে। আমরা চৌহালিবাসী নদীভাঙ্গা এলাকার লোক, এখানে আমরা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। আমাদের দীর্ঘ দিন যাবৎ এই নদী ভাঙ্গনের জন্য আমরা বিভিন্ন জায়গা প্রশাসন এবং নেতৃবৃন্দের কাছে আবেদন করছি। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের এই চৌহালিতে শত শত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, চক্ষু হাসপাতাল, হাট বাজার, শত কোটি টাকার যিনি এই অল্প কিছুদিনের মধ্যে সম্পদটা নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার নাগরপুর এবং দেলদুয়ার উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত এই ধলেশ্বরী নদীটি এখানে ব্যাপক স্রোতস্বিনী এবং এখানে নদীটি কার্ভ হয়ে গিয়েছে। সে কারণেই গাছকুমুল্লি, বারোপাখিয়া এবং ঘোড়াপাড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন প্রতিরোধকল্পে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এখানে জরুরি ভিত্তিতে কিছু কাজ করেছে এবং এই জরুরি ভিত্তিতে কাজ করার কারণে ভাঙন কিছুটা হলেও রোধ করা গেছে। কিন্তু শুষ্ক মৌসুমে এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা না হলে এই সম্পূর্ণ এলাকা বিধ্বস্ত হয়ে যাবে এবং সন্নিহিত এলাকার ঘরবাড়ি, সহায় সম্পদ সব নদীগর্ভে চলে যাবে। আর সে কারণেই এখানে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং সেই ডিপিপিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে আছে। খুব তাড়াতাড়ি এই ডিপিপিটি অনুমোদিত হলে এখানে কাজ করা যাবে। পানি সম্পদ মন্ত্রণালয় এই বিষয়টিতে যদি জরুরি হস্তক্ষেপ করে তাহলে খুব তাড়াতাড়ি এ কাজ শুরু করা যাবে। আর এ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন করা যাবে ততই এলাকার মানুষের দুর্ভোগ কমবে। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন কিভাবে নিরসন করা যায় সে সম্পর্কে আমরা কথা বলি টাঙ্গাইল পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে বলেন, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় একটি অত্যন্ত ভাঙন কবলিত এলাকা। যমুনা নদীর বাম তীরে অবস্থিত এই এলাকাটি প্রতি বছর ভাঙনের সম্মুখীন হয়। 2015 সালের বন্যায় এখানে ভাঙনের প্রবণতা লক্ষ্য করা যায়। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাহায্যপুষ্ট ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এই এলাকায় আমরা ইতিমধ্যে 7 কিলোমিটার দৈর্ঘ্যব্যাপী অস্থায়ী প্রতিরক্ষা কাজ সম্পন্ন করেছি। যেভাবে ডাম্পিংয়ের মাধ্যমে এই কাজটি বাস্তবায়নের ফলে চলতি অর্থ বছরে কোনো ভাঙন হয়নি। কিন্তু এই প্রকল্পের ভাটিতে চৌহালি উপজেলার খাসপুকুরিয়ার
মিটকুটিয়া এবং বাগুটি ইউনিয়নের মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এই ভাঙনের ফলে প্রায় 60টির মতো শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার বাড়িঘর এবং ফসলি জমি নদীভাবে বিলীন হয়ে গেছে। এই এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন এই স্থানে অতি সত্বর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে। আমরা ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি এবং জরিপের ব্যবস্থা করেছি। অতি শীঘ্রই একটি প্রকল্প উপস্থাপনা আমরা দাখিল করব। প্রকল্পের অনুমোদিত হলে এখানে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। পক্ষান্তরে নাগরপুর এবং বেলগুয়ার উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীর বান তীরে বাবুল্লাহটি প্রকল্প এলাকাধীন বড়পাখিয়া, গাছকুমন্ডি এবং ঘনাপাড়া এলাকায় মারাত্মক ভাঙন শুরু হয়। চলতি গত বছরে এই ভাঙনের প্রবণতা বেশ ছিল। কিছু অস্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়। ইতিমধ্যে আমরা একটি প্রকল্প উপস্থাপনা দাখিল করেছি, যা বর্তমানে পরিকল্পনা কমিশনে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা যাবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ইনশাল্লাহ এখানে কোনো ভাঙন থাকবে না। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল থেকে যমুনা নদীর তীর বেয়ে আমরা এখন জামালপুরের ব্রহ্মপুত্র নদে। এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদীটি হঠাৎ করেই তার পুরাতন গতিপথ পরিবর্তন করে শহরের দিকে ভাঙনের লীলায় মেতে উঠেছে। এখানে নির্মিত সেতুটি দেখেই বোঝা যায় ভাঙনের তীব্রতা কতটা ভয়ঙ্কর। এই ভাঙন প্রতিরোধ কল্পেই জামালপুর জেলার সদর উপজেলাধীন জামালপুর শহর সংরক্ষণ প্রকল্পের অন্তর্ভুক্ত তীর সংরক্ষণ কাজের ডাম্পিং জোন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। জামালপুর শহরকে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার্থে স্টিপ 2 প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ, তীর সংরক্ষণ কাজ এবং অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ করা হয়। প্রকল্পের কাজ জুন 2013 মাসে সমাপ্ত ঘোষণা করা হয়। প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে বাঁধের পাশ দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি মৃত চ্যানেল ছিল এবং শুধুমাত্র বর্ষাকালে এই চ্যানেল দিয়ে সামান্য প্রবাহ বিরাজ করত। মূল চ্যানেলটি শহর রক্ষা বাঁধ হতে প্রায় 1 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল। প্রকল্প সমাপ্তির পূর্বেই নদের হাইড্রোমরফোলজিক্যাল পরিবর্তনের কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পূর্বের চ্যানেল ও বর্তমান নাওভাঙ্গা মৌজার পাশ ঘেঁষে প্রবাহিত চ্যানেল একীভূত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। 2012 সালের বন্যাকালীন সময়ে চ্যানেল দুটি একীভূত হয়ে জামালপুর শহর রক্ষাবাদের পাশ দিয়ে মূল চ্যানেল প্রবাহিত হতে দেখা যায়। এতে সর্বমোট 5.65 কিলোমিটার দৈর্ঘ্যে সম্পাদিত তীর সংরক্ষণমূলক কাজ এবং বাঁধের একটি বিরাট অংশ ভাঙনের সম্মুখীন হয়। সে সময় প্রকল্প কর্তৃপক্ষকে বাঁধ রক্ষার্থে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলেও সংস্থান না থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। উল্লেখ্য যে শহরের পাশ ঘেঁষে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পূর্বের চ্যানেল ও বর্তমান নাওভাঙ্গা মৌজার পাশ ঘেঁষে প্রবাহিত মূল চ্যানেল একীভূত হওয়ার প্রেক্ষিতে স্কাওয়ার ডেপথ বৃদ্ধি পাওয়ার কারণে ইরোশন অব্যাহত রয়েছে। বর্তমান অবস্থা চলতে থাকলে অচিরেই স্টিপ 2 এর আওতায় সম্পাদিত কাজ ক্ষতিগ্রস্ত হওয়া সহ গোটা শহর হুমকিতে পড়বে। গত 11/6/2014 খ্রিস্টাব্দ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় মাননীয় মন্ত্রী জামালপুর শহর যাতে ভাঙন কবলিত না হয় সে লক্ষ্যে আগামী 2014 সালের বন্যার পূর্বেই ড্রেজিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাপাওবর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। অন্যদিকে জামালপুর শহর রক্ষাবাদের বেশ কিছু এলাকা অবৈধভাবে দখলে নিয়েছে এবং এই দখলদারদের বিতাড়িত করার লক্ষ্যে বর্তমানে পাওবর জমি চিহ্নিত করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। জমি চিহ্নিত করা শেষ হলে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হবে। ভবিষ্যতে পুনরায় দখল হতে রক্ষার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী
নির্মিত বাঁধের উপর আরসিসি রাস্তা নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন। ড্রেজিং কাজ ও প্রতিরক্ষামূলক কাজ শক্তিশালীকরণের লক্ষ্যে বোর্ডে প্রস্তাবনা প্রেরণ করা হলে বোর্ড হতে 25 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে অন্যান্য কাজের দফা অন্তর্ভুক্ত করত ডিপিপি প্রণয়নের নির্দেশ প্রদান করা হয়েছে। এই প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে অনেক সরকারি বেসরকারি স্থাপনা ঝুঁকিমুক্ত হবে। ইতিমধ্যেই প্রকল্প এলাকায় ড্রেজিং কাজ চলছে। ড্রেজিং কাজ সহসায় সম্পাদিত হবে এবং পরবর্তীতে এখানে একটি ক্রস ড্যাম নির্মিত হবে এবং এই ক্রস ড্যাম নির্মিত হলে নদী যে বাঁকা হয়ে গেছে এই অংশটুকু রিক্লেম করা সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, আমরা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা বাজারে যাই। সেখানে যমুনার বুকে জেগে উঠেছে বিশাল চর, যেখানে মানুষ বসতি স্থাপন করেছে। এখানে বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ চলছে। একটি ক্রুজ ড্যাম নির্মিত হলে কমপক্ষে 800 হেক্টর জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এই প্রকল্পটি সম্পন্ন হলে চরে যাতায়াতের সুবিধার পাশাপাশি 115 কোটি টাকার সম্পদ ঝুঁকিমুক্ত হবে। অথচ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে মাত্র 9 কোটি টাকা। আমরা প্রত্যাশা করব পাওব এই জনহিতকর প্রকল্পটি সহসাই বাস্তবায়ন করবে। আমরা জামালপুর পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলি। তিনি আমাদের সাথে ইতিমধ্যে সম্পাদিত একটি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি আমাদেরকে বলেন, যমুনার বাম থেকে দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং সরিষাবাড়ির প্রায় 16.5 কিলোমিটার বামতি রক্ষার জন্য 2009-10 অর্থ বছর থেকে এই প্রকল্পটা শুরু হয়েছিল। তো এখন এই প্রকল্পটা এই বছরই শেষ হবে, তার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এখানে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হলো যে বাহাদুরাবাদ এবং বাহাদুরাবাদ ঘাট হেতু কোটানি বাজারের সেগমেন্ট। এই সেগমেন্টে 8.2 কিলোমিটার আমরা প্রোটেকশনের কাজ করছি। ইতিমধ্যে এই কাজের প্রায় 85% শেষ সমাপ্ত হয়ে গেছে, আর যে বাকি কাজ আছে এই শুষ্ক মৌসুমে সমাপ্ত হবে। আসলে এই নদীটা ছিল প্রায় 2.5 কিলোমিটার পশ্চিমে মূল নদীর অবস্থান ছিল। তো এইটা 2001 সালের পর থেকে ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসছে। এখন আমরা যে প্রোটেকশন কাজগুলো করছি, এখন আর নদী ভাঙন নাই এবং এলাকার মানুষজন স্বস্তিতে আছে। বিভিন্ন অবকাঠামো তারা তৈরি করছে এই প্রকল্পটা বাস্তবায়নের কারণে। সুপ্রিয় দর্শক, জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি এবং ঘুটাইল হাট পয়েন্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন। এই কুলকান্দিতে একসময় প্রবল ভাঙন ছিল ঘুটাইলে। এই ঘুটাইল এবং কুলকান্দির মাঝখানে বেলগাছা নামক স্থানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং গত কয়েক বছরে ভাঙনে এখানকার ঘরবাড়ি, জমি জিরত অনেক কিছুই কেড়ে নিয়েছে প্রমত্ত যমুনা। এই অংশে একটি ডিপিপি ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে এবং 392 কোটি টাকা ব্যয়ে 5.35 কিলোমিটার এলাকায় প্রতিরক্ষা কাজ এবং তার সাথে ড্রেজিং কম্পোনেন্ট ধরা হয়েছে 55%। এই কাজটি সম্পূর্ণ হলে এই বেলগাছি এলাকা ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। এতে করে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং ভাঙনের যে তীব্রতা
সেটা আর থাকবে না। সুতরাং এই ভাঙনকে প্রতিরোধকল্পে এই প্রকল্পটির কাজ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। আমরা আশা করি পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় তৎসহ পরিকল্পনা মন্ত্রণালয় অতি দ্রুত এই এলাকাটায় অর্থ ছাড়ের ব্যবস্থা করে এই প্রকল্পটিকে সম্পন্ন করবেন। 2001 সাল হতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা বাজার, রাধানগর, বাসুরিয়া ইত্যাদি এলাকায় মারাত্মক নদী ভাঙন রয়েছে। ভাঙনের গতি প্রকৃতি এবং হার বিবেচনায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা না হলে ভুয়াপুর তারাকান্দি সড়ক ক্ষতিগ্রস্ত অংশ নদীগর্ভে বিলীন হবে। ভুয়াপুর তারাকান্দি রাস্তাটি জামালপুর জেলা এবং যমুনা সার কারখানা হতে দেশের দক্ষিণাঞ্চলে ও উত্তরাঞ্চলে সার পরিবহনে যোগাযোগের একমাত্র রাস্তা। ভুয়াপুর তারাকান্দি বাদকাম রাস্তা নদীগর্ভে বিলীন হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। এছাড়া মৌসুমী বন্যার ব্যাপকতার কারণে সরিষাবাড়ী উপজেলার বিরাট এলাকা ছাড়াও টাঙ্গাইল জেলার গোপালপুর, মধুপুর, ঘাটাইল এবং কালিহাতী উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ঘাটাইল ক্যান্টনমেন্টও আক্রান্ত হতে পারে। অন্যদিকে চাষযোগ্য জমির উপর বন্যার পানির সাথে আসা বালির স্তর পড়ার কারণে জমির উর্বরতা শক্তি আশঙ্কাজনকভাবে কমে যাবে। 2007 সালের বন্যাকালীন সময়ে পিংনা বাজার এবং এর সন্নিহিত স্থানে মারাত্মক নদী ভাঙন দেখা দিয়েছিল। অরক্ষিত নদী তীরে প্রতি বছর প্রায় 10 মিটার করে অতি মূল্যবান তীর ভেঙে ভেতরে ঢুকছে। এই অবস্থা চলতে থাকলে ব্যাপক এলাকার সরকারি বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এবং এই এলাকার আর্থসামাজিক অবস্থার অবনতি হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে 562 কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হবে। আমরা পিংনা বাজার, রাধানগর এবং বাসুরিয়ায় কথা বলি ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকজন মানুষের সাথে। তারা আমাদেরকে বলেন, জামালপুর জেলার দক্ষিণ অঞ্চল সরিষাবাড়ী উপজেলার পিংনা একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়ন ব্রিটিশ আমলে এখানে আদালত ছিল, সেই আদালত এখন টাঙ্গাইল চলে গেছে। এই ঐতিহ্যবাহী ইউনিয়নের 2/3 জায়গা এই যমুনা নদীর এই করাল গ্রাসে গত 3-4 বছর আগে ভেঙে গেছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নদী বাঁধ প্রকল্পের আওতায় 2 কিলোমিটার বাঁধ অলরেডি সিসি ব্লক দিয়ে করা হয়েছে। আর এখান থেকে পানিবাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার পিংনা ইউনিয়নের রাস্তা আছে, নদী আছে। এখানে আপনার পিংনা পশ্চিম পাড়া, ঘোনাপাড়া, দক্ষিণ পাড়া, রাধানগর, বাসুরিয়া, বাসুরিয়া, তারপরে কবলিবাড়ি, পানিবাড়ি সহ এই কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপরে এখন যে জায়গাটুকু আছে এর পাশাপাশি আছে অনেকগুলো মসজিদ, 5টা মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সরকারি অনেক স্থাপনা। পাশ দিয়ে আছে ঢাকা তারাকান্দি মহাসড়ক। এই সড়কটা এখন যমুনা নদীর এখানে 10 মিটার, কোনো জায়গায় 5 মিটার, কোনো জায়গায় 50 মিটার দূরত্ব অবস্থান করছে। এখানে নদীর যে স্রোত, বর্ষাকালে যে স্রোত থাকে, যে কোনো সময় এই বাঁধ ভেঙে সারা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এই অঞ্চলের হতদরিদ্র মানুষ এই নদী ভাঙনের কবলে ম্লান হয়ে গেছে। তাদের জীবনযাত্রা, খেটে খাওয়া মানুষ এখন ভিক্ষাবৃত্তিতে চলে গেছে। সুতরাং এই নদী যদি আর বাঁধ না দেওয়া হয় তাহলে আর যারা আছে অবশিষ্ট তারাও অসহায় হয়ে পড়বে। আমি আশা করি সরকারের কাছে এই পিংনা দক্ষিণপাড়া থেকে কবলিবাড়ি পর্যন্ত, পানিবাড়ি পর্যন্ত যে 3.5 কিলোমিটার নদী আছে, এটা আপাতত জিও ট্যাগ ব্যাগ দিয়ে এখানে কিছুটা প্রতিরোধ করা হয়েছে। আগামীতে এটা সিসি ব্লক এবং জিও ট্যাগ ব্যাগ দিয়ে স্থায়ী বাঁধ না হলে বৃহত্তর টাঙ্গাইল এবং গোপালপুরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই বছরই আপনারা জানেন আর্মিরা এসে এই নদী অবদাবাদ প্রতিরোধ করছে। বন্যা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, অনেক বস্তা ফেলেছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কিছু কাজ করতেছে, কিন্তু অর্থের অভাবে, সরকারি বড় সাহায্যের অভাবে হতেছে না। আমরা জানি যে একনেকে একটা বড় প্রকল্প আছে। এখানে মাননীয় পানি সম্পদ মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, আমাদের বস্ত্র পাট মন্ত্রী, ওনারা এখানে এসেছিলেন। আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন। এখানে এসে নদী দেখে এখানে নদী বাঁধের জন্য তারা তড়িৎ যাতে কাজ হয় এই ব্যাপারে ওনারা কথা বলে গেছেন। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, এই নদী কবলিত এলাকার ভাঙ্গন প্রতিরোধের জন্য
সারা বাংলাদেশে যেরকম কাজ করতেছে এখানে সেরকম কাজ করে আমাদেরকে রক্ষা করবেন। বছর আগে আঙ্গুর বাড়ি ঘর সব সব ভাঙিয়া গেছে গা, এখন কিভাবে যে আমরা চলতেছি আল্লাহ জানে, আর আমরা বুঝতেছি। আমি এই গ্রামেরই সন্তান, এটা 1000 বছরের গ্রাম। এখান দিয়া 2-3টা গ্রাম ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কোন রকম করে এখানে মাথা গোজার ঠাই 5 করা 3 করা করে জায়গা কিনা রাখছি, এখন সেটাও হুমকির মুখে। এই মুহূর্তে যদি এই নদী বাঁধ না দেওয়া হয় তাহলে আমাদের মাথা গোজার ঠাইটুকু শেষ হয়ে যাবো। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ রোড তারাকান্দি ভবাপুর রোড, এই রোডে যমুনা সার কারখানার সার 17টা ডিস্ট্রিক্টের, নর্থ বেঙ্গলের 17টা ডিস্ট্রিক্টের সার এখান থেকে ক্যারি হয়, সেটাও ব্যাকআপ করবে। সুপ্রিয় দর্শক, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঘুটাইল হাট পয়েন্ট একটি বাজে হাট পয়েন্ট। দীর্ঘদিন যাবৎ এই হাট পয়েন্টে ভাঙন চলছে। গত 4 বছর যাবৎ এখানে যে ভাঙনের লীলা খেলা চলছে সেটা বন্ধে পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ দ্বারা অস্থায়ী কাজ করেছে, কিন্তু এই অস্থায়ী কাজ করার পরেও এই ভাঙনকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই ভাঙন প্রতিরোধকল্পে এখানে ইতিমধ্যে একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো এখানে কাজ শুরু করা যায়নি, কারণ অর্থ ছাড় হবে এবং এই ডিপিপি অনুমোদিত হবে, তারপরে এখানে কাজ করা হবে। কিন্তু তার আগে দেখুন কি অবস্থা, মানুষের বসতভিটা ভেঙে যাচ্ছে এবং এই অঞ্চলটি একটি ইউ টাইপের ভাঙন, এটা দীর্ঘদিন যাবৎ ভেঙে ভেঙে ভিতরের দিকে চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ঘুটাইল হাট পয়েন্টটা যেভাবে ভাঙছে তাতে এই যে নদীর যে প্রবাহ এটা ভিতরের দিক দিয়ে হঠাৎ করে ভেঙে অনেক অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং তার আগেই এখানে প্রোটেক্টিভ ওয়ার্ক করা উচিত এবং এই প্রোটেক্টিভ ওয়ার্কটি পানি সম্পদ মন্ত্রণালয় অনতিবিলম্বে করবে। পানি উন্নয়ন বোর্ড অনতিবিলম্বে এখানে অর্থ ছাড়ের ব্যবস্থা করবে এবং কাজ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যমুনা নদীর বাম তীরের এই ঘুটাইল হাট পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।